এদিকে মিষ্টির মা আমার ফোনে কল দেই। কলটা ব্যস্তে পকেট থেকে ফোনটা বের করে দেখি যে মিষ্টির মা কল দিয়েছে। তিনি তো সচরাচর কোনো কারণ ছাড়া আমাকে কল দেয় না, নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, বাবা তুমি কোথায়? মিষ্টিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, তা আমি কি করে জানবো, আমি এখন অনেক দূরে আছি। মিষ্টির মা কান্না কাটা সুরে বলতে লাগলো, বাবা একটু কষ্ট করে দেখো যে মিষ্টি কোথাও, আজকে সকাল ধরে মিষ্টিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, আচ্ছা আমি দেখতেছি। এই বলে কলটা কেটে দিলাম। লিটন ভাই আসতে লিটন ভাইকে জিজ্ঞাসা করলাম যে তিনি কোনো কিছু জানতে পারছে কিনা। লিটন ভাই বলল, হ্যাঁ আমি জানতে পারছি, মিষ্টির সাথে রাফিনের সম্পর্ক ছিল। তার মানে কি রাফিন এই কাজটা করছে? লিটন ভাই বলল, তা আমি জানি না, কিন্তু খুঁজে বের করতে হবে। আমি বললাম, এদিকে অন্য একটা কাণ্ড হয়ে গেছে। লিটন ভাই বলল, কি হয়ে গেছে? মিষ্টিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মিষ্টির মা একটু আগে কল করে বলল। লিটন ভাই বলল, আচ্ছা ব্যাপারটা দেখতে হই তাহলে। আমি বললাম, আচ্ছা লিটন ভাই আমি তোমার সাথে যাব। লিটন ভাই বলল, তুই আমার সাথে গেলে তো সমস্যা হবে। আমি বললাম, না লিটন ভাই আমাকে কেউ দেখবে না, আমাকে একটা জ্যাকেট আর মাস্কের ব্যবস্থা করে দাও। লিটন ভাই বলল, আচ্ছা। এই বলে লিটন ভাই চলে গেল, আর আমি এদিকে বসে আছি আর ভাবছি কি করে কি করব। লিটন ভাই আমাকে একটা জ্যাকেট আর একটা মাস্ক দিল। এবার আমাকে কেউ দূর থেকে দেখলে চিনতে পারবে না যে আমি কে। লিটন ভাই বাইক চালাচ্ছে, আমি তার পিছনে বসে আছি। অনেক খোঁজাখুঁজির পর লিটন ভাই বলল, তাদের ঠিকানা পাওয়া গেছে, তারা এখন কোথায় আছে। লিটন ভাই বলল, তাকে রাফিন কিডন্যাপ করছে। আমি বললাম, তোমাকে কে বললাম? রাফিনের সাথে যারা চলে তারা বলছে, কারণ প্রত্যেকটা ছেলে আমার কথায় উঠে আর বসে। আচ্ছা তাহলে ওই রাফিনের বাচ্চা এই কাজ করছে, আজকে ওর একদিন কি আমার একদিন, চলো সেখানে। এই বলে আমি লিটন ভাইয়ের সাথে যেতে লাগলাম। গাড়িটা থামলাম একটা গুদামের সামনে। আমি লিটন ভাইকে বললাম, এইটার ভিতরে আছে নাকি? লিটন ভাই বলল, হ্যাঁ তুই বস আমি আসছি। আমি বললাম, না লিটন ভাই আমি তোমার সাথে যাব। লিটন ভাই বলল, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা তাহলে আই। বাহিরে কোনো পাহারাদার নাই, মনে হয় সে মনে করছিল যে কেউ আসবে না, কিন্তু দূর থেকে একটা কাণ্ড দেখে মাথায় যেন বাস ভেঙে পড়লো। মিষ্টিকে একটা হুইল চেয়ারে বেঁধে রাখা হয়েছে, পাশে বসে আছে একজন বৃদ্ধ লোক। ভালো করে দেখলাম তিনি তো আমাদের মহল্লার কাজী সাহেব। না এটা হতে পারে না, তাহলে কি রাফিন জোর করে মিষ্টিকে বিয়ে করতে চাচ্ছে? আমি আর এক মুহূর্ত দেরি না করে রিভলভারটা হাতে নিলাম। লিটন ভাই বললাম, খামাখা সব দোষ তোর উপরে নিস না, তোর একটা ভবিষ্যৎ আছে। এই বলে লিটন ভাই আমার আগে আগে থাকলো, আমি তার পিছনে। লিটন ভাইকে দেখে রাফিন অট্ট একটা হাসি দিল। তোদের জন্যই তো অপেক্ষা করছি, তোদেরকে শিকার করার জন্যই তো সামান্য টোপটা ফেললাম, আর তোরা হাজির। এবার বুঝবি যে রাফিনকে। ঠিক তখনই কেউ পিছন দিক থেকে মাথায় আঘাত করে। চোখ খুলে যা দেখলাম তা দেখে যেন আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো। লিটন ভাই সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, বুকটা ফুটা করে দিয়েছে। এ কি করলো লিটন ভাইয়ের সাথে? আমি নড়তে পারছি না কেন? কি হয়েছে আমার সাথে? আমি ভালো